হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর এখন কথা বলবো নীরাজ পান্ডে পরিচালিত এবং অজয় দেবগন ও টাব্বু অভিনীত সিনেমা অওর মেন কাহা দম থা সিনেমার ট্রেলার চলে এসছে, তো সেটা নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে একটা কথা বলি, যেটা অজয় দেবগন কিন্তু বয়সের সাথে সাথে তার কিন্তু যেই স্ক্রিপ্টে সিনেমা করছেন সেগুলো কিন্তু গল্পের ওপর জোর দিচ্ছে, এরকম ধরনের স্ক্রিপ্টের উনি কিন্তু কাজ করছেন। কারণ তার 3টে সিনেমা এখনও পর্যন্ত, তিনটে ধরনের সিনেমা, 3টে জনরের সিনেমা। যেরকম শয়তানের মতন একটা সিনেমা, তারপর কিছুটা গ্যাপ দিয়ে আবার ময়দানের মতন সিনেমা, দুটো সিনেমা কিন্তু আলাদা। আবার এই অওর মেন কাহা দম থা সিনেমার তো এরও কিন্তু গল্পটা টোটালি আলাদা। তো একটু গ্যাপে সিনেমা করছেন এবং অনেক তিনটে গল্প, তিন রকমের গল্পে তিনি অভিনয় করছেন। তো তার স্ক্রিপ্ট চয়েস করা বয়স অনুযায়ী এখন ভালো হয়েছে। তো এখন এই অওর মেন কাহা দম থা এই সিনেমার ট্রেলারটা নিয়ে কথা বলবো। তো এই সিনেমাটা কিন্তু একটা লাভ স্টোরি সিনেমা, কিন্তু গল্পের মধ্যে কিন্তু জোর দিয়েছেন নীরাজ পান্ডে। তো এই গল্পটার ট্রেলারটা শুরু হওয়ার প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সমুদ্রের ধারে একটা ছেলে একটা মেয়ে বসে আছেন। তো এই অজয় দেবগনের এবং টাবুর অল্প বয়সী ক্যারেক্টারটা যারা করছেন তারা হচ্ছেন শান্তনু মাহেশ্বরী এবং সাই মঞ্জরেকর। তো এই ট্রেলারটা শুরুতেই অজয় দেবগন এবং টাব্বুর যে অল্প বয়সটা, তো তাদের একটা ডায়লগ আছে যে কেউ যদি আমাদেরকে আলাদা করে দেয় তখন আমরা কি করব। তো তখন অজয় দেবগনের যে অল্প বয়সী ক্যারেক্টারটা, সে বলবে আমি চেক করেছি এখনও এরকম কেউ জন্মায়নি, এরকম একটা ডায়লগ আছে। তো ডায়লগটা কিন্তু দারুণ হয়েছে এবং এই ট্রেলারের শেষেও কিন্তু একটা ডায়লগ আছে, তো সেটাও কিন্তু বেশ ভালো। সেটা অজয় দেবগন যখন বয়স্ক হয়ে যাবে, বয়স মধ্য, তখন কিন্তু এটা আরেকটা ডায়লগ আছে। তো এই যে একটা প্রেম, তো সেই প্রেমটা থেকে অজয় দেবগন কী করে খুনের দায় জেলে গেল, এবং এই যে অল্প বয়সে সে যে খুন করার পর যখন জেলে গেল, প্রায় 23 বছর জেল কেটেছে, এবং তাকে যখন বলছে যে তোমার ছুটি হবে, তো তুমি বেরোনোর জন্য, তো অজয় দেবগন বলছে যে না, আমি এখনও বাইরে বেরোনোর জন্য প্রিপেয়ার নেই। তো কী এমন ঘটনা ঘটলো যে টাব্বুর সাথে তার ছাড়াছাড়ি হলো এবং খুন হলো এবং খুন করলো, তো তারপর জেলে গেল। তো এখানে একটা ডায়লগ আছে অজয় দেবগনের আরেকটা, যে আমি কিছু করে ফেলি কিন্তু তারপরে ভাবি, এরকম একটা ডায়লগ আছে। তো এখানে টাব্বুকে বিয়ে করে ফেলে জিমি স্যাগেল। তো এই যে টাব্বুর সাথে অজয় দেবগনের ছাড়াছাড়ি হলো, সে অজয় দেবগনের ক্যারেক্টার মার্ডার করলো এবং সে জেলে ছিল, তার মধ্যে জিমি স্যাগেলের সাথে টাব্বুর বিয়ে হয়ে গেল। এবং যখন অজয় দেবগনের ক্যারেক্টারটা জেল থেকে বেরোচ্ছে, তখন টাব্বু গিয়ে তাকে আনতে যাচ্ছে। তো এই যে ঘটনাটা ঘটছে, এটা কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে, এবং এখানে কিন্তু একটা সাসপেন্সও কিন্তু তৈরি হয়েছে যে কে খুনটা করলো কেন এবং ছাড়াছাড়ি হলো কেন, এবং বড় হয়ে যখন বিয়ে হয়ে গেল, তো তখন টাব্বু আবার গিয়ে তার প্রেমিককে ছাড়িয়ে আনতে গেল। তো এখানে ট্রেলারের মধ্যে আরেকটা জায়গায় জিনিস আছে, যে এখানে আরেকটা জায়গা আছে যেখানে দেখা যাচ্ছে যে টাব্বুকে যে আরেকটা ছেলে, সে কিন্তু মনে হয় পছন্দ করে, বা এরকম একটা কিন্তু ট্রেলারের মধ্যে দেখানো হচ্ছে। এবং সে কিন্তু চশমা পরা বাইকে যাচ্ছিল, এবং এই দিকে যখন অজয় দেবগন খুন করে, তো তখন কিন্তু তারপরে যখন জিমি স্যাগেলের সাথে টাব্বুর বিয়ে হয়, তো টাব্বুর বর জিমি স্যাগেল, সেও কিন্তু চশমা পরা। তো আমার মনে হয় যে এখানে জিমি স্যাগেল হয়তো ছোটোবেলা থেকেই টাব্বুকে ভালোবাসতো, কিন্তু টাব্বু আবার ভালোবাসতো অজয় দেবগনের ক্যারেক্টারটাকে। তো এখানে জিমি স্যাগেলই হয়তো
সে কিছু করেছে, করে তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি করেছে বা খুনটা সে করেছে, কিন্তু দোষটা চাপিয়েছে অজয় দেবগানের উপর। তো এরকম একটা ঘটনা হতে পারে মেবি। তো যাই হোক, ট্রেলারটা কিন্তু বেশ ভালো হয়েছে, বেশ ইন্টারেস্টিং একটা ট্রেলার হয়েছে এবং মিউজিক বিজিএম দারুণ হয়েছে। একটা গান আছে জুবিন নটিয়ালের গলায়, তো সেই গানটাও কিন্তু বেশ ভালো, এবং এখানে যে লোকেশনটা দেখানো হয়েছে, যে বাড়ির লোকেশনগুলো, সেগুলোও কিন্তু বেশ ভালো হয়েছে। তো আমার তো দারুণ লেগেছে, এবং তোমরাও ট্রেলারটা দেখলে বুঝতে পারবে সিনেমাটা আমার মনে হয় অবশ্যই দেখা উচিত। তো যাই হোক, ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও, এবং সাবস্ক্রাইব করো চ্যানেল বাংলা পিবি, এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।